আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমি সরালাই যে বাজারটার পাশেই আমি এখন এখানে আছি। আর এখানে দেখেন যে কি বলবো, যে সাগরের যে উত্তাল ঢেউ এবং যেই হারে আপনার জায়গাগুলো ভাঙতেছে, আপনারা আমি যদি দেখাই, এই যে একটা নারিকেল গাছ, হ্যাঁ, এই নারিকেল গাছটা এখান থেকে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 20 হাত সাগরের ভিতরে। তাহলে বুঝেন যে কী পরিমাণে প্রতিদিন কী পরিমাণে ভাঙতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে এই যে আরেকটা গাছ এখানে দেখা যাচ্ছে, এই গাছটাও হয়তোবা যে আজকে দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এটা কালকে হয়তোবা আর এখানে আসার পরে এটা থাকবে না। এখানে দেখেন যে এই যে ইলেকট্রিসিটির যেই ফিলার থেকে এখানে আপনার যেই ইলেকট্রিক যে সংযোগটা সেটাও কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো এইভাবে প্রতিনিয়ত কিন্তু এভাবে ভাঙতেছে। আমি যতদূর পর্যন্ত ক্যামেরা যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে প্রতিনিয়ত ভাঙতেছে, এবং সাগরের যেই ঢেউটা এটা আপনারা দেখেন, আমি দেখানোর স্বার্থে ভিডিওটা করতেছি, আপনারা দেখেন এইভাবেই প্রতিনিয়তই ভাঙতেছে। আর হচ্ছে এই যে সাগরের পাশের যেই বসত ভিটাগুলো, এগুলো আসলে প্রতিদিন ভাঙতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, প্রত্যেক দিন ভাঙতেছে। এইভাবেই আছে নোয়াখালী কোম্পানিগঞ্জের মানুষরা, যারা নদীর পাশে, যাদের বসত ভিটা নদীর পাশে যারা বসবাস করে, তারা আসলে প্রতিদিন এইভাবেই আছে। প্রতিটা দিন তাদের যে আতঙ্কে কাটাতে হচ্ছে, প্রতিটা দিন আতঙ্কে কাটাতে হচ্ছে, এবং প্রত্যেক দিন ভাঙতেছে, প্রত্যেক দিন। মানে আমি যেখানে এখন আছি, এটাও কিন্তু আমার মনে হয় না যে আগামীকালকে আসলে এটা আর পাবো।